ఇంటి ముంగటున్నది పానీపూరి, రోజు 2 ప్లేట్లు బుక్త నేను ఖాళీ దూరి। আমার দুষ্টু মাথায় অনেক রেসিপি ঘুরছে। হাই হাই মির্চে, উফ উফ মির্চে, উফ উফ মির্চে, উফ উফ মির্চে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি করতে চলেছি 24 আওয়ার্স ফুড চ্যালেঞ্জ। আমার প্রিয়, তোমার প্রিয়, সবার প্রিয় ফুচকা চ্যালেঞ্জ। আর সবথেকে ইউনিক ব্যাপার জানো, আমি কিন্তু ফুচকাগুলো বাইরে থেকে কিনে এনে খাবো না, আমি সব রেসিপি বাড়িতে নিজের হাতে বানাবো। আর ডিফারেন্ট টাইপের বানাবো, যেগুলো হয়তো বাইরে বিক্রিও হয় না, কেউ কোনোদিনও খায়ও নি, আর আমিও কিন্তু খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করবো। টেস্টি বানানোর চেষ্টা করবো। আমার দুষ্টু মাথায় অনেক রেসিপি ঘুরছে, সকাল থেকে রাত অবধি ফুচকা কি মজা হবে। আমার খেতেও মজা হবে আর তোমাদের দেখতেও মজা হবে। আর আমি যেসব রেসিপিগুলো বানাবো তোমরাও ট্রাই করতে পারো, আই থিঙ্ক ভালো হবে খেতে। এখন বাজে সকাল 10টা, এখন থেকেই আমি আমার চ্যালেঞ্জ স্টার্ট করছি। এখন সকালবেলা যেহেতু, এর জন্য আমি টক জল দিয়ে যেই বাঙালি ফুচকাটা পাওয়া যায় সেই ফুচকাটা আমি খাবো না। সকালে খালি পেটে তেঁতুলের জল খাওয়াটা ঠিক না, তো আমি একটা ইউনিক জিনিস মাথায় ভেবেছি, সেরকমভাবে ট্রাই করব। তো সেটা হলো জ্যাম ফুচকা। তোমরা জীবনের নামও শুনি, হয়তো খাওনি, আমিও খাইনি। জ্যাম ফুচকা খাবোই, ফার্স্ট টাইম বানাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, রেসিপিটা দেখে নাও। সত্যি বলতে না, আমি কোনোদিনও খাইনি, কিন্তু আমার দেখে লোভ লাগছে। মানে এতটা দেখতে ভালো হয়েছে, আমার দেখে লোভ লাগছে, দেখো। তো স্টার্ট করা যাক, দেখি কেমন খেতে লাগে। আমি একটা শুধু খাবো, দেন আমি সব কটা এই দুধ দিয়ে জ্যাম দিয়ে যেই জলটা তৈরি করেছি সেটা দিয়ে খাবো। একটা শুধু খাবো আমি। ওকে, এটা ছোটো থেকে খাই, মুখে ঢুকবে না। সিরিয়াসলি বলছি, দারুণ লাগছে খেতে। তোমরা ট্রাই করে আমাকে কমেন্টে বলো কেমন লাগছে। সিরিয়াসলি দারুণ লাগছে। এবার আমি জল দিয়ে খেয়ে দেখবো, দুধ দিয়ে খেয়ে দেখবো। দারুণ লাগছে খেতে, ব্রেকফাস্টটা জমে গেছে জাস্ট। শেষ। দারুণ লেগেছে খেতে, সত্যি বলছি। আমার এই ইউনিক রেসিপিটা এত সুন্দর খেতে লাগবে আমি বুঝতেও পারিনি, আমি কোনোদিনও খাইও নি, কিন্তু আমার মনে হলো যে এরকম একটা ট্রাই করা যেতেই পারে, করে ফেললাম। হেভি লেগেছে খেতে, তোমরা ট্রাই করো। আর এইটুকু দুধ বেঁচে গেছে, আমি ফেলে দেবো না, কি টেস্টি হয়েছে। তাই একটু পুরোটা খেয়ে নি। জ্যাম কোনো কিছু ফেলা যাবে না। আই এম ডান, পুরো শেষ হয়ে গেছে। লাঞ্চে দেখা হচ্ছে তোমাদের সাথে। সাবধানে পড়ে যাবে। ইয়ার, সত্যি একটা কথা বলবো, যখন আমি ফুচকাটা বানাচ্ছিলাম না, তখন আমি 4টে ফুচকা খেয়ে নিয়েছি। ইয়ার, কে ফুচকা সামনে রেখে ক্যামেরা অন করার জন্য ওয়েট করতে পারে? আমি তো পারি না ভাই, এর জন্য আমি খেয়ে নিয়েছি 4টে। আমি তো জানি এর টেস্ট কেমন হয়েছে, তো ক্যামেরাতে একটু নকশা করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য তো আমাকে বলতেই হবে, তাই না? আর শুধু কিন্তু এখানে জল ফুচকা নেই, এখানে কিন্তু আছে চাটনি ফুচকা, যেটা চেতে গেলে দোকানে এখন দেয়ই না, আর চেতে গেলে তোমাকে লড়াই করতে হয়।
তাও একটার বেশি দেবে না। তো আমি এখানে দুটো বানিয়েছি, কারণ আমার ফুচকা শর্ট পড়ে গেছে, নাহলে অনেকগুলো বানাতাম। আর তোমরা কি জানো আমি এই ফুচকাগুলো কিন্তু নিজের হাতে বানিয়েছি, কেনা না। মার্কেটে যে ফুচকা পাপড় পাওয়া যায়, ওটা ভাজে সবাই, ওটা না কিন্তু, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, আর ভীষণ টেস্টি খেতে হয়েছে। তো চলো, এরকম ফুচকা সামনে রেখে না আমি বেশিক্ষণ আর কথা বলতে পারছি না, অলরেডি আমি 4টে খেয়ে নিয়েছি ক্যামেরা অন করার আগে। এবার আমি সব খেয়ে নেবো, কিন্তু মানে কথা না বলে সব খেয়ে নেবো। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে কথা বলছি। খেয়ে বলতে হবে তো কেমন হয়েছে। ওকে, ফুচকাটা আমি জলে ডিপ করে নিলাম, ফুচকা যাচ্ছে মুখে। আমি এত সুন্দর ফুচকা বানাই, সিরিয়াসলি। জলটা এত টেস্টি হয়েছে, আলুটা হেভি টেস্টি হয়েছে, সবথেকে বেশি জলটা হেভি টেস্টি হয়েছে। আমি এত টেস্টি ফুচকা বানাই, আমি এবার ফুচকার দোকান দেবো, বিশ্বাস করো, সত্যি আমি দোকান দেবো। তোমরা কারা কারা ফুচকা খেতে চাও চলে এসো আমার কাছে, ফ্রিতে খাইয়ে দেবো, ঠিক আছে? কিন্তু হেভি হয়েছে খেতে, আমি সিরিয়াসলি দোকান দেবো এবার ভাবছি। তোমরা যদি এই ফুচকা বানানোর রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি একটা শর্ট ভিডিও করে পোস্ট করে দেবো। কারণ অনেকজনই আছে ফুচকা তৈরি করতে পারে না, ফুচকা ফোলে না, যেখানে আমি একজন। অনেক চেষ্টার পর কিন্তু আমি এই ফুচকা কী করে বানাই আসল রেসিপিটা বুঝতে পেরেছি। অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, তাদের বলাটা ট্রাই করেছি, কিন্তু হয়নি, পুরো চিপসে গেছে, ফুচকা ফোলেনি। তো আমি আমার মাথা থেকে বার করে একটা পদ্ধতি ট্রাই করেছিলাম, তো ফুচকা ফুলে গিয়েছিল। তো তারপর থেকে আমি এইভাবেই বানাই। তো তোমাদের যদি দেখতে হয়, তোমাদের যদি জানতে হয়, তাহলে তোমরা আমাকে বলো, আমি শর্ট ভিডিও করে পোস্ট করে দেবো। সবার শেষে চাটনি ফুচকা। এটা একটু ভয় লাগছে কেমন লাগবে খেতে, ঠাকুর ঠাকুর। কারণ চাটনিটাও আমি নিজেই বানিয়েছি, কিন্তু আমি এখনো পর্যন্ত টেস্ট করিনি, বানানোর পর কেমন লাগবে খেতে আমি জানি না। ওকে, আচ্ছা ছোটোটা মুখে দিই, কারণ বড়টা মুখে ঢুকবে না। আমি এত সুন্দর রান্না করি, কেন কেন কেন? আমার আরও খেতে ইচ্ছা করছে, বিশেষ করো ফুচকা শর্ট পড়ে গেছে তাই, তাহলে আমার আরও বানাতাম, আমি আরও খেতাম, এত টেস্টি। চাটনিটা দারুণ লাগছে, আমি টেস্ট করিনি, ভাবছিলাম কেমন হবে না হবে, এত সুন্দর হয়েছে চাটনিটা, দোকান ফেল। আজকে বেশ আমার চ্যালেঞ্জটা ভালোই হচ্ছে, টেস্টি টেস্টি ফুচকা খেতে পাচ্ছি। তো আমি ফুল হয়ে গেছি, আমার আর জায়গা নেই পেটে। এবারে সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে ইভিনিংয়ে। ইভিনিংয়ে কি বানাবো জানি না, তখন দেখতে পাবে কি বানাবো। ইভিনিংয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। Mama, don't stress your mind. We coming home tonight. আমি সেজে গুজে চলে এসেছি, কারণ এখন তোমাকে থাম্বনেল নিতে হবে, তাই পাগলের মতো থাকলে তো হবে না, এই জন্য একটু সেজে গুজে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা তো দেখেই নিয়েছো দই ফুচকার রেসিপিটা। দই ফুচকা খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে বলো তো, আমার তো দারুণ লাগে। আর আমি এখানে একটা গোটা লঙ্কা নিয়ে নিয়েছি, আমি একটা ফুচকা গোটা লঙ্কা দিয়ে খাবো, সব কটা ফুচকা গোটা লঙ্কা দিয়ে খাওয়ার ওই সাহস আমার নেই। একটা ফুচকায় খাবো, বেঁচে থাকবো কিনা জানি না, চলো ট্রাই করি। এই যে ফুচকাটা ঢুকিয়ে নিয়েছি, এবার চলো কি করবো। हाय हाय मिर्चे उफ उफ मिर्चे उफ उफ मिर्चे उफ उफ मिर्चे हाय हाय मिर्चे उफ उफ मिर्चे उफ उफ मिर्चे उफ उफ मिर्चे उफ उफ मिर्चे उफ उफ। ভীষণ ঝাল লাগছে, ঠোঁটের এই জায়গাটা পুরো জ্বলে যাচ্ছে। তাও আমার ঝাল কমছে না। পুরো দোকানের মতো দই ফুচকাটা বানিয়েছি, দারুণ হয়েছে খেতে, কিন্তু লঙ্কাটা খেয়ে ভীষণ ঝাল লাগছে, কথা বলতে পারছি না, তুতলে যাচ্ছি। আর এদিকে গরম লাগছে, তোমাদের জন্য আমি ফ্যান অফ করে গরমে ঘেমে ভিডিও বানাই। তোমরা একটু লাইক করো না, দেখো না, সাবস্ক্রাইব করো না,
এভাবে কী করে চলবে ইয়ার? প্লিজ, তোমাদের জন্য এত কষ্ট করি, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। ধন্যবাদ, আই লাভ ধন্যবাদ। এটা শেষ। ভীষণ ঝাল লাগছে, একটু রেস্ট নিয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে ডিনারে। সো গাইস, এটা হলো আমার রাত্রের আর আজকের শেষ রেসিপি। তো এটা দেখতেই পেয়েছো, এটা কি চকলেট ফুচকা। আমি না চকলেট সিরাপটা একটু কমই দিয়েছি, একটু কনজুসি করেছি, কারণ সেই তখন দিয়ে মিষ্টি মিষ্টি খেয়ে যাচ্ছি, সকালবেলাও মিষ্টি খেয়েছি, এর জন্য রাত্রেবেলা একটু কম মিষ্টি দিয়ে করলাম। আর দুধে কিন্তু অনেকটাই চকলেট সিরাপ দেওয়া, এর জন্য ফুচকা আমি কম চকলেট সিরাপ দিয়েছি। আমি সবার ফার্স্টে একটা চকলেট মিল্ক ছাড়াই খাবো, দেখবো কেমন লাগে। খাই। ভালো লাগছে, চকলেট বিস্কিট হয় না, চকলেট বিস্কিটের মতো পুরো খেতে লাগছে। এবার আমি চকলেট মিল্কের মধ্যে ডিপ করে তারপর খাবো, দেখবো কেমন লাগে। ইয়ামি ইয়ামি ইন মাই টামি, ইয়ামি ইয়ামি ইন মাই টামি। ওকে, গাইস এটা মানতে হবে, সকাল থেকে রাত পর্যন্ত আমি যে কটা রেসিপি ট্রাই করেছি সব কটা টেস্টি খেতে ছিল, সব কটা। একটাও কিন্তু বাজে লেগেছে এরকম না। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আমার রেসিপিগুলো, আর আমার কমেন্টে এসে জানিয়ে যাবে কেমন লেগেছে রেসিপিগুলো, ঠিক আছে? চলো খেয়ে নিই। Kiss me, close your eyes and miss me. Close your eyes, kiss me. Close your eyes. বারবার আমার চোখটা না এই পাশে হয়ে যাচ্ছে, মানে আমি নিজের দিকে তাকাচ্ছি, ক্যামেরার দিকে যাচ্ছে না। টাটা লাগবে ভিডিওতে আমার। কার কার এরকম হয় বলবে তো। চকলেট মিল্ক শেষ। ওকে, তো আজকে আমার 24 আওয়ার্স ফুচকা চ্যালেঞ্জ শেষ। সবাই জানিও কমেন্টে যে আমার ফুচকা চ্যালেঞ্জ সবার কেমন লাগলো, আর নেক্সট ভিডিও কী রকম দেখতে চাও বা কেমন ধরনের চ্যালেঞ্জ দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। তোমরা যেটা কমেন্ট করবে আমি সেটা করারই চেষ্টা করবো। আর সবাই একটু ভালোবাসা দিও ওই ভিডিওটা প্লিজ। তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিওটা করছি, সকাল থেকে সেই রাত অবধি এত কষ্ট করে সারাদিন ফুচকা খেয়েছিলাম, প্লাস আমার দাঁতে ভীষণ ব্যথা, তা সত্ত্বেও আমি এই দাঁত দিয়ে আমি ফুচকা খেয়েছি সকাল থেকে রাত পর্যন্ত। তোমরা দেখছিলে আমি খেতে পারছিলাম না কিছু কিছু টাইমে দাঁতে ব্যথার জন্য, প্লাস এই গরমের মধ্যে পাখা বন্ধ করে, আর মশা তো আছেই চারি জায়গায়, মশার কামড় ভীষণ স্ট্রাগল করে আমি ভিডিওটা করেছি। তার জন্য একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর অনেক 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 ভালোবাসা দিও। আমিও তোমাদের জন্য ভালো ভিডিও বানাবো, ভিডিও তৈরি করবো, এবারে আর গাফিলতি করবো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।